নোমোফোবিয়া। এ আবার কি? এ হচ্ছে নো মোবাইল ফোন ফোবিয়া, অর্থাৎ মোবাইল ফোন সাথে না থাকলে অস্থিরতা সৃষ্টি হওয়া, উত্তেজিত হয়ে যাওয়া, এমনকি বিরক্ত বোধ করা। এটা কোনো কথা? মোবাইল ফোন বা সেলফোন সাথে থাকতেই হবে? না থাকলে মনে হবে কি নেই, আর থাকলে স্বস্তি। মনোবিজ্ঞানীরা বলছেন নোমোফোবিয়া আধুনিক মনোবিজ্ঞানের গবেষণার বিষয়। এটি মূলত যন্ত্র ও প্রযুক্তি ভিত্তিক মানসিক জটিলতা বা সমস্যা। এমনও হয় মোবাইল ফোন সাথে আছে কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না, অথবা ফোনে ব্যাটারি পাওয়ার দ্রুত ফুরিয়ে আসছে। তখনও অস্থিরতা তৈরি হয়। কারো সাথে কথা বলছেন, তখন প্রয়োজন ছাড়াও ফাঁক পেলেই মোবাইল ফোন হাতে নিয়ে কিছু একটা করা, এমনকি মাথার পাশে মোবাইল ফোন রেখে ঘুমাতে না পারলে কি জানি মিস হয়ে গেল মনে হওয়াটাও এই ফোবিয়ার লক্ষণ। আরেকটি সমস্যা হলো বাস্তবে সরাসরি কথা বলার চাইতে ফোনে বেশি কথা বলার প্রবণতা। হ্যাঁ, এটা সত্যি, স্মার্টফোন একটি প্রয়োজনীয় বস্তু। এটি এখন শুধু যোগাযোগের মাধ্যম নয়, বরং আমাদের কাজ, পরিচয়, বিনোদন এবং নিরাপত্তা বোধের অংশও হয়ে গেছে। মনোবিজ্ঞানের ভাষায় ফোন আমাদের মস্তিষ্কে একটি ডোপামিন রিওয়ার্ড সাইকেল তৈরি করে। নোটিফিকেশন, মেসেজ, রিয়্যাক্ট সব মিলিয়ে মস্তিষ্ক বারবার ফোন চেক করতে আমাদের কমান্ড দেয়। ফোন না থাকলে সেই রিওয়ার্ড বন্ধ হয়ে যায়, ফলে উদ্বেগ তৈরি হয়। গবেষণায় দেখা গেছে কিশোর ও তরুণদের মধ্যে নোমোফোবিয়ার প্রবণতা তুলনামূলক বেশি, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফোমো বা ফিয়ার অফ মিসিং আউট কাজ করা, অনলাইন পরিচয়ের উপর অতিরিক্ত নির্ভরতা, মানসিক চাপ থেকে পালানোর সহজ উপায় হিসেবে ফোন ব্যবহার করা। তবে একাকিত্ব বা দীর্ঘদিনের উদ্বেগ থাকলে যে কোনো বয়সের মানুষই এতে আক্রান্ত হতে পারেন। এই সংকট থেকে মুক্তি পেতে মনোবিজ্ঞানীরা কিছু পরামর্শ দিয়েছেন। নির্দিষ্ট সময়ে ফোন ব্যবহার না করার অভ্যাস গড়ে তোলা, ঘুমানোর সময় ফোন দূরে রাখা, সোশ্যাল নেটওয়ার্কে নোটিফিকেশন সীমিত করা, বাস্তব কাজ, হাঁটা, বই পড়া, বাগান করা, খেলাধুলা, ব্যায়াম করার মতো অফলাইন অভ্যাস বাড়ানো এবং প্রয়োজনে মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলরের সহায়তা নেওয়া। মনে রাখতে হবে, ফোন জীবন সহজ করেছে, এতে কোনো সন্দেহ নেই। তবে ফোন যদি আমাদের নিয়ন্ত্রণ করতে শুরু করে, তখন তাতে ফুল স্টপ দিতে হবে এবং ওই নিয়ন্ত্রণে ডিলিট বাটন চাপতে হবে।